হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা ইউডিসির ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে দেখলে আপনারা ইউডিসির কমপ্লিট কীরকম কী করতে লাগে, কীরকম অ্যাড স্টুডেন্ট করতে লাগে, কীরকম প্রোগ্রেশন করতে লাগে, সব কিছু আপনারা দেখতে পারবা। তো ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবা যাতে আপনারা কমপ্লিটলি বুঝতে পারেন। দেখুন, ফার্স্ট অফ অল আমরা সবাই জানি আমরা কীরকম লগ ইন করতে লাগে। আমরা এখানে ইউডিসির দিন যাই, আমরা এখানে গিয়া এরকম আমরা ইউডাইস যদি প্লাস মারার পর এরকম মডিউল আইব। এখানে আমরা লগ ইন ফর অল মডিউল ক্লিক করবো, স্টেট সিলেক্ট করবো, স্টুডেন্ট মডিউলও গিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমার কাছে এই পেজটাই, তখন আমার কারেন্ট একাডেমিক এনে আমার ক্লিক করতে লাগ। ফার্স্ট আমার ইউডাইসে কাজ হইল গিয়া প্রগ্রেশন করা। তো প্রগ্রেশন করতে হইলে আমরা কিতা করবো, আমরা ফার্স্ট এই যে আপনারা অপশনটা দেখতে পাররা, এই যে অপশন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রগ্রেশন, এটার মধ্যে আমরা ক্লিক করব। যখন আমি এটার মধ্যে ক্লিক করবো তখন আমার কাছে এরকম আইব, এই যে প্রগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই রকম ফেস আইব। তখন আমি গড় মধ্যে ক্লিক করে আমি এই পেজটা পাইমু। এখানে আমি সিলেক্ট ক্লাস মানে ক্লাস সিলেক্ট করবো, সেকশন সিলেক্ট করবো, আমার কাছে কমপ্লিট এরকম আই যাব। তো ফার্স্ট আমার কিতা করতে লাগবো, দেখুন যেহেতু এখানে লেখা আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ফর দিস সেকশন হ্যাজ বিন অলরেডি, মানে এখানে ফাইনালাইজটা করা হয়ে গেছে। তো এর লাগিন এটা দেখার আপনারা এখানে গিয়া প্রোগ্রেশন স্ট্যাটাসও আপনারা স্ট্যাটাসও ক্লিক করি আপনারা। এখানে আমি যদি কারেকশনে যাই তখন আমি করতে পারবো। যদি আপনার প্রোগ্রেশনটা শেষ হয়ে যায় তাও আপনি স্কুলটা ফাইনালাইজ মারার পরেও কারেকশন করতে পারবে। এই কারেকশনটা আপনার কোনো প্রবলেম হইতো। তো যদি আমার এখানে মনে হয় আমি কারেকশনে ক্লিক করি, তখন দেখুন প্রোগ্রেশন স্ট্যাটাসে দুইটা অপশন থাকে, যে প্রমোটেড বাই এক্সামিনেশন, রিপিটার, প্রমোশন উইথাউট এক্সামিনেশন। হে লাস্ট সেশনও হে কত মার্কস পাইছে, কতদিন স্কুল আইছে আর কোন ক্লাসে প্রমোশন হয়েছে, এটা আমরা দিয়া দিব। যখন আমরা এখানে রিপিটার লিখবো তখন এখানে দুইটা অপশন আইব, যে হ্যাঁ সেম স্কুলও আছে না অন্য স্কুলও গেছে। ঠিক আছে, মারি আমরা আপডেট মারলে আমরা এখানে এটা প্রোগ্রেশনটা হয়েছে। আবার আমি প্রোগ্রেশন এটা দেখাই, ফাইনালাইজ প্রোগ্রেশন মারার পরে আমার স্কুলটা তারা ফাইনালাইজ হয়ে গেছে। এর লাগিন আপনারা এখানে দেখতে পারা কোন তারিখ তারা ফাইনালাইজ করছে। তো আমরা ফার্স্ট কাজ হইব গিয়ে ইউডাইসি প্রোগ্রেশনটা কর। যখন আমার প্রোগ্রেশন কমপ্লিট হইব তখন আমি আবার এই দিন চৌস একাডেমিক এর ক্লিক করি। আমি এটা ক্লিক করি যদি মনে করেন, দেখুন এখানে আমার দুইটা ক্লাসে আমি অ্যাড স্টুডেন্ট করতে পারবো। একটা হইল গিয়া কোসেনি, এইখানে ক্লিক করলে এটা আইব। এটা রাইট সাইডে গেলে অ্যাড স্টুডেন্ট আছে, আমরা অ্যাড স্টুডেন্টে বটনে যদি ক্লিক করি তখন আমার এরকম আইব। আমি এখানে আধার নাম্বার দিয়ে চেক করবো হে যে কোনো স্কুলে এই আধারটা রেজিস্টার্ড আসেনি, এরপরে তার ডাটাটা দিয়ে আমরা এখানে সেভ মারিয়ে ফিল আপ করতে পারবো। দ্যাট মিনস আমরা যখন প্রোগ্রেশনটা আমরা কমপ্লিট করবো তখন গিয়ে আমরা অ্যাড স্টুডেন্টটা আমরা করতে পারবো। অ্যাড স্টুডেন্ট আপনারা বর্তমানে দুইটা ক্লাস করতে পারবা। একটা হইল গিয়ে আপনার নার্সারি, আমি আবার দেখাইলাম, একটা হইল গিয়া ক্লাস ওয়ান, কিন্তু ক্লাস টুর থেকে আমরা কোনো অ্যাড স্টুডেন্ট থাকতো না। সেকেন্ডলি আমরা যারা স্টুডেন্ট অন্য স্কুল থেকে আপনার স্কুলে আইছে তারারে আমরা কিতা করবো, ইম্পোর্ট করতে পারবো। তো ইম্পোর্টটা আমরা কোন জায়গাতে করবো, দেখুন এখানে আমরা এটা ক্লিক করবো। ক্লিক করার পর তিনটা অপশন আছে, ইম্পোর্ট মডিউল, ড্রপ বক্স, ট্রান্সফার সার্টিফিকেট মডিউল। তা আমি যদি ইম্পোর্ট মডিউলে যাই গিয়া, ইম্পোর্ট চারটা অপশন আছে, ইম্পোর্ট উইদিন স্টেট, ইম্পোর্ট আউটসাইড স্টেট আর ড্রপ বক্স আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, আপনি যদি স্টুডেন্টের পেন আর ডেট অফ বার্থ মারেন তখন আপনি মারলে তারে আপনি ইম্পোর্ট করতে পারবা। আদারওয়াইজ আপনি গেট পেন আর ডেট অফ আধার নাম্বার আর ইয়ার অফ বার্থ মারলে আপনার পেন আর ডেট অফ বার্থটা ফাইলিবা। এরপরেও আমরা যদি এখানে পাই না, আমরা ড্রপ বক্সে যাই গিয়া আপনার যে স্কুল থেকে স্টুডেন্টটা আইছে, মনে হয় আমি একটা স্কুলের আমি মারিয়ে আপনার দেখাই 05002001 এই স্কুল এস মজুমদার। এখানে যদি কোনো আমার দেখুন স্টুডেন্ট যেটা ড্রপ বক্স 17টা আছে, তা আমি তারা ইম্পোর্ট করতে লাগে, আমি ইম্পোর্ট স্ট্যাটাস এলাও। তো আমি তার এখান থেকে আমি পেন নাম্বার পাইয়া খালি ডেট অফ বার্থ আমরা এখানে পাইতাম। ডেট অফ বার্থ আপনার কাছে থাকতে লাগ, আমরা লিস্টে দেখতে পাবো যে তারা ড্রপ বক্সে আছে কি না। যদি ড্রপ বক্সে থাকে তখন আমরা
পেন আর ডেট অফ বার্থ মারি আমরা ইম্পোর্ট করতে পারবো। আর যদি আমরা যে তারা ড্রপবক্সে ফালায় না, তখন আমরা স্কুল কন্ট্যাক্ট ডিটেলসে গেলে হেডমাস্টারের নাম্বার পাইমু, নাম্বার আমরা যোগাযোগ করে তারা ড্রপবক্সে ফালানি লাগে। এই দুইটা গেল অ্যাড স্টুডেন্ট আপনার প্রোগ্রেশন। নেক্সট হইল কি আপনার আপার মডিউল। যখন আপনি প্রোগ্রেশন শেষ করে দিবা, প্রোগ্রেশন শেষ মিনস আপনার গতবারের একাডেমিক ইয়ার তাই আপনি এইবারের একাডেমিক ইয়ারে স্টুডেন্টরে প্রমোশন দিলেইছি, তখন আমি আপার মডিউলে গেলে কোন ক্লাসে আমার কয়টা আপার বাকি রয়েছে এটা আমি দেখতে পারবো। মনে হয় আমি এখানে গিয়ে আমি ক্লাস 5 মারলাম, মারিয়া ক্লিক করলাম, এখানে দেখুন স্টুডেন্ট এখানে জেনারেটেড ফার্স্টার নট অ্যাপ্লাইড ফার্স্টার, দ্যাট মিনস ফার্স্টার স্টুডেন্টের ওখানেও আমরা আপার জেনারেটেড লাগিন অ্যাপ্লাই করা হয়েছে না, ফার্স্টে জেনারেট হয়েছে, ফার্স্টে অ্যাপ্লাই করা হয়েছে না। আমি যদি 4 যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে 4টা জেনারেট হয়ে গেছে। আমি যদি ক্লাস 3 যাই 2টা জেনারেট হয়ে গেছে, ক্লাস 2 যাই আমার একটা জেনারেট হয়েছে আর একটা এখনও হয়েছে না, ক্লাস 1 যাই আমার ফার্স্টটা জেনারেট হয়েছে, 4টা হয়েছে না। তো আপনি এই 4টার সঙ্গে 4টা স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করে তারা আধার কার্ড, গার্জেন্টের আধার কার্ড, গার্জেন্টের কনসেন্ট লেটার আপনারা কালেক্ট করবা। কালেক্ট করিয়া আপনারা কী তা করতে পারবে, আপনারা আপারটা জেনারেট করতে। আপার জেনারেট ইজি জিনিস, আপনি জানেন নট অ্যাপ্লাইডে গেলে মনে হয় আমরা জানা আছে এই জিনিসটা। যাই লোক আমি যদি এখানে জেনারেটে মারি তখন আমরা কীতে হইব, তার গার্জেনের কনসেন্ট যখন আপনি ফাইলিয়েছেন তখন আই তার গার্জেনের নাম লাগলা, ফাদার অবত তার যেটা আইডি প্রুফ দিবা, আধার কার্ড বা প্যান কার্ড যেটা দিবা, পাসপোর্ট ভোটার আইডি দিয়া নাম্বার লিখবা, দিয়ে আপনি প্লেস অফ কন্টেন্ট ডেজ অফ কনসেন্ট দিয়ে আপনি সাবমিট মারি দিবে, তখন তার আপারে জেনারেটের লাগিন অ্যাপ্লাই হয়ে যাব। অ্যাপ্লাই হওয়ার পরে তার অটোমেটিক এটা যদি কোনো প্রবলেম থাকে না তখন আপার জেনারেট। কিন্তু একটা কথা মনে রাখা, বিফোর আপার জেনারেট আপনার চেক করতে থাকবো যে তার আধার নাম্বারটা স্টুডেন্টের ডাটার মধ্যে আছে, এটা আপনি কীরকম ক্লিয়ার দেখুন এখানে আধার নাম্বারের মধ্যে 999, দ্যাট মিনস এই স্টুডেন্টের আধারটা এখনও জেনারেল প্রোফাইলের মধ্যে এটা এন্ট্রি হয়েছে না বা আধার কার্ড আসেন না। তখন আপনি জেনারেল প্রোফাইল, এই স্টুডেন্টের জেনারেল প্রোফাইল আপনি এখানে ক্লিক করলেও তার জেনারেল প্রোফাইলের মধ্যে গিয়ে আপনি এই যে এখানে পাইবা তার আধার নাম্বার। দেখুন এখানে আধার ভেরিফাইড, কিন্তু এটা আধার ভেরিফাইড না, এজেন্ট। আপনি এখানে ক্লিক করলে ডেমোগ্রাফিক ডিটেইলের মধ্যে ক্লিক করে আধার ক্লিক করিয়া এখানে আপনি মানে কনসেন্ট নিয়ে আপনি তার আধার নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার দিয়া সেভ মারলে তখন গিয়ে আপনার আধারটা এখানে এন্ট্রি হইব। এরপরে আপনি লিস্ট অফ অল স্টুডেন্টকে একটি স্টুডেন্টে যাইবা গিয়ে তার আধারটা ভ্যালিডেট করবা। মনে করেন ক্লাস 2 আমরা স্টুডেন্ট এখানে আছে, তখন একটার আধার কার্ড ভেরিফাইড আছে আর একটার আধার কার্ড অ্যাভেলেবল না, দ্যাট মিনস তার প্রথমে আপনি এখানেও ক্লিক করে তার আধার কার্ডটা এন্ট্রি করতে লাগবো, এরপরে আধার ভ্যালিডেট করতে লাগবো, এরপরে আপনি আপার জেনারেট করতে লাগবো। তো এটাই হলো আপনার মোটামুটি একটা কমপ্লিট ইনফরমেশন ইউডাইসের লাগে। নেক্সট যখন আপডেট এই থাকবো তখন আপনারা ভিডিও আরও পাইবা। আজকের ভিডিও এতটুকু। যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাইবা যে কীটা আপনারা বুঝতে প্রবলেম হয়েছে, আমি নেক্সট ভিডিওর মধ্যে আপনারা এটা কইয়া দিই। তো থ্যাংক ইউ।